ধন্যবাদ। অনেক সুন্দর করে যে প্রশ্ন আমার ছিল তার জবাব করলেন, ইলমে মারিফত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন, অনেকগুলো কথা আমাদের মাঝে বললেন। ইলমে মারিফতের যে বিষয়বস্তু সেটা তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই। এত সুন্দর করে আমাদের মাঝে সেই পালাটা উপস্থাপন করেছেন। কিন্তু যদিও হয় জবাব, তবুও থাকে অভাব। এটা হলো বাউল বিচার গানের স্বভাব। আমার মধ্যে সেই স্বভাব নাই। যেখানে প্রশ্নের জবাব হয়ে যায় সেখানে আর নতুন করে কোনো কথা রাখতে নাহি চায়। কিন্তু কয় মাঝে মাঝে আপনারা একটু হেইওটেও কোয়েন, গল্প দিছে, কয় নৌকা নামাইব, ধাক্কা দিতে গেছে, কয় আমার ধাক্কা দিতে পারব না। কেন? কয় আমার মুখে গাও। কয় ধাক্কা দিবেন হইলে হাত দিয়া, মুখে গাও সমস্যা কি? কয় আরে মিয়া ধাক্কা দিয়ে যায় হেইও কইতে হইব না। তা আপনাদের হেইওটেও কইতে কইছে, ভালো হেইও কইেন আপনারা, সমস্যা নাই। কিন্তু সমস্যা হইল এক জায়গায়, কয় বন্দনার মঞ্চে দেখলাম কত সুন্দর সুন্নতি চুল রাখছে, তখন মাথার মধ্যে টুপি নাই। আর যেই শরীয়তের পালা দিছে আর মাথার মধ্যে টুপি লাগাই দিছে। এটা কি ব্যবসার টুপি নাকি আসলে অরিজিনালি নামাজের টুপি? আসলে কোনটা? গল্প একটা দিছে, কয় দোকানদার ব্যবসা যখন করে তখন একটা টুপি মাথায় দেয়, আর যখন নামাজে যায় তখন পকেটে থেকে ওই টুপি খুলে পকেটে রাখে আর পকেটেরটা বাইর করে নামাজ পড়তে যায়। তো জিজ্ঞেস করছে পাশের দোকানদার যে ভাই এই অবস্থা কেন? ব্যবসার সময় এক টুপি, নামাজের সময় অন্য টুপি, ঘটনা কি? কয় আরে ভাই ব্যবসার সময় কত হাসামিসা কইয়া কত পদের কথা কইয়া ব্যবসা বাণিজ্য করি, যার কারণে এই টুপির মধ্যে একটু ময়লা টয়লা লাগে, আর যখন নামাজে যাই তখন একটু পাক পবিত্র অবস্থায় যায়। এটা কইয়া কিন্তু আমারে একটু খাটো করতে চাইছে। আপনারা সবাই বুঝতে পারছেন যে মানে উনি যারা ব্যবসা করে ওই ব্যবসায়ী হইলো হাসামিসা কয় দেখে ওইটা ব্যবসার টুপি, আর নামাজের সময় সে সুন্নতি টুপি পরিধান করে। না, আসলে মূলত বিষয়টা তা না। আজকে হইলো ফকির, তো ফকিররা তো আসলে গাঁজা গুজা খায়, এবং ব্রেনের মধ্যে সবসময় উল্টা পাল্টা 69 বিভিন্ন ধরনের কথাবার্তা। মূলত ব্যবসায়ী যে টুপি মাথায় দিছিল ওইটা হইলো রাস্তার মধ্যে বাবা যেই ধরনের ধুলাবালি গ্যাঞ্জাম একটা থাকে, এই টুপিটা হইলো ধুলা পইরে গেছে গা, নষ্ট হয়ে কালা হয়ে। পাক পবিত্রতা এটা হলো ইমানের একটা অঙ্গ। আমি ব্যবসা করতে যাই, এক ফল বিক্রি করি, আমার ফলের একটা কষ লাগতে পারে, একটু ধুলাবালি লাগতে পারে, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা আমার শরীরে লাগতে পারে। এর জন্য তখন হইল ওই টুপিটা দিছি। আর যখন নামাজের সময় তখন হইল পাক পবিত্রতা, আমি অজু গোসল কইরা নিজেরে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা ভালো একটা পরিষ্কার টুপি মাথায় দিয়া তারপরে হইল নামাজ আদায় করি। কথা সত্য, এটার মধ্যে ব্যবসায়ের কোনো কাহিনী নাই। কিন্তু আজকে ফকির তো মানে একটা পিন মাইরে একটা কথা আর কি নানি শিখে দিতেছে। বেদবি মাফ করবেন, একটা কথা মনে হয়ে গেছে, কমু আপনারা কইলে কমু। ওই এক লোক তার চোখে হইল সমস্যা। আচ্ছা, গেছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব আমি তো চোখে দেখি না, চোখটা অন্ধ হয়ে গেল, কেমন হয়ে গেল, আপনি আমারে একটু দেখার ব্যবস্থা করেন। তো ডাক্তার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখে যে ওর চোখের যে কালো মণিটা এটা হলো নষ্ট হয়ে গেছে, যার কারণে একটা চোখে দেখে না। তো কইছে যে ভাই আপনার চোখ ভালো হবে, কিন্তু এটা অপারেশন কইরা আমার পরিষ্কার কইরা দিলে আপনি ভালো দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি 7 দিন পরে আসি। 7 দিন পরে গেছে, যাওয়ার পরে ডাক্তারে তো সুন্দর চোখটা খুইলা ওই একটা পেয়ালার মধ্যে রাখছে। আচ্ছা, রাখার পরে ডাক্তার তো ওই চোখ পরিষ্কার করতেছে, ধুইতেছে। এমন সময় ডাক্তার আবার একটা ভালোবাসে একটা বিড়াল পুষে, ওই বিড়ালে আইসা চোখ দেখে আর লোভ সামলাইতে পারে নাই, থাপা দিয়ে লইয়া দিছে।
দৌড় বাবা, বিড়াল যদি চোখ লয়া যায় ওই চোখ কি আর ফিরা না যাইব না, লয়া তো দৌড় দিছে দিছে একবারে খাইয়া ফেলাই দিছে। ডাক্তার পড়ে গেছে মহা বিপদে। হাই হাই রে, আরে শালার বিড়ালে কামটা করলো কি, এখন আমি চোখ পামু কোনে? এখন তাকায়া দেখে দোতলায় থেকে নিচে একটা ছাগল বান্ধা। আরে চিন্তা করে চোখ একটা ব্যবস্থা তো আমার করতেই হইব, কারণ চোখ ছাড়া তো এই লোকটারে পাঠানো যাইব না। ছাগলটারে দইরাই না একটা চোখ উঠাইয়া সুন্দর করে ধুইয়া মুইসা পরিষ্কার করে লাগাই দিছে। লাগাইয়া তো দিছে বাবা, ব্যান্ডেজ তো করে দিছে, তখন তো আর দেহার কায়দা নাই। ফুল বইল যা 7 দিন পরে। আর ডাক্তার খালি মনে মনে চিন্তা করতেছে, সারা কামটা যে করলাম লোকটার কি যে একটা হাল হইছে আল্লাহ ভালো জানে। রেজাল্টের অপেক্ষায় আছি। ব্যান্ডেজ বুন্ডেজ কইরা দিয়া কয় 7 দিন পরে আসেন, ব্যান্ডেজটা খুলে আমি আপনার চোখটা ভালো করে পরীক্ষা করব, কেমন আপনি দেখেন। তো 7 দিন পরে তো বাবা আসছে পরে ব্যান্ডেজটা খুলছে। আর ডাক্তারের মনের মধ্যে খালি হলো দুদিনাটি না জানি কি হয়েছে রে। খুলছে তো বাবা, খোলার পরে ডাক্তারে কয় দেখেন তো এখানে কয়টা আঙ্গুল, কয় 5টা আঙ্গুল। বাহ, ডাক্তার খুশি হয়ে গেছে। তাইলে তো লোকটা ভালো দেখে। কয় আপনি সব কিছু দেখতেছেন তো ঠিক মতো? কয় হ ভাই, আগের চাইতে অনেক সুন্দর পরিষ্কার দেখি। ধন্যবাদ ডাক্তার, আপনি খুব ভালো ডাক্তার। আমি আরো রোগী আপনারে পাঠাবো, আপনি খুব ভালোভাবে অপারেশন করছেন। আমি একবারে সব কিছু পরিষ্কার দেখতেছি। তো ডাক্তার সাপও শান্তি পাইছে যে যাক আল্লাহ বাঁচাইছে। বাড়িতে তো চলে গেছে বাবা। 3-4 দিন পরে রাস্তা দিয়ে যায়, ওই রুগীটার সাথে ডাক্তারের দেখা। জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ ডাক্তার সাহেব খুব ভালো আছি। তা আপনি ভালো মতো দেখেন তো নাকি? কয় হ্যাঁ ডাক্তার সাহেব খুব ভালো দেখি। কয় ঠিক মতো দেখেন তো? কয় ডাক্তার সাহেব একটা লজ্জার কথা কমু কি, ভালোই তো দেখি না, কিন্তু আমি ঘাসটা একটু বেশি দেখি। মাথায় মাথায় ডাক্তার মনে মনে কয় বেটা ছাগলের চোখ লাগাই দিছি, ছাগলের চোখে কি ঘাস ছাড়া অন্য কিছু দেখবি রে? তাই তো, যার চোখ যেরকম সে দেখে সেরকম। ওই চোখালা আজকে উনি ভালোটা দেখবো না, আমার মাথায় টুপি দিছি না, ওনার টেম্পার হয়ে গেছে। আজকে আর উনি টুপিটারে ভালো চোখে দেখবে। যার চোখ যেরকম সে ওই জিনিসটাই তো দেখবো নাকি বাবা। রাখলাম, এটা আমার সুন্নতের একটা অংশ, কারণ আমার দয়াল নবী টুপি ব্যবহার করেছেন, আমাদেরকেও শিক্ষা দিয়েছেন। এর জন্য শরীয়তের সংবিধানের মধ্যে এই টুপি পরা এটাও আমার একটা আইন, একটা সংবিধান। আর বাবা টুপি কেন পরবেন? টুপি খালি এই মাথায় টুপি না, অন্যান্য নবীরা অনেক অনেক জায়গায় টুপি পরতে বলছে। টুপিটা কি বাবা? টুপিটা হলো একটা মুখা। বোতলে যেমন পানি ভরলে মুখা যদি না লাগান যে কোনো সময় খুইলা যাইতে পারে, পড়ে যাইতে পারে, নষ্ট হইতে পারে। এর জন্য মুখা লাগাই দিত। আমার ব্রেনের মধ্যে মুখা লাগাই দিছি। এই ব্রেন দিয়ে আমি কোনোদিনও খারাপ কুচিন্তা, কুভাবনা, চিন্তা ভাবনা কোনো কিছু করব না। আমি সদা সর্বদাই আমার ইসলাম শান্তির ধর্মে প্রতিষ্ঠিত থাকার জন্য ইবাদত বন্দিগি যেভাবে করতে পারি, দুনিয়ায় সমাজের সাথে তাল মিলিয়া আমি যেন ভালো হয়ে চলতে বলতে পারি, এর জন্য আমার মাথায় আমি একটা টুপি মুড়াই দিছি, মুখা লাগাই দিছি। এই মাথা দিয়ে জীবনেও খারাপ চিন্তা করব না। অন্যান্য নবীরা বলছে মিয়া লিঙ্গের মাথায় টুপি পরবেন, কারণ ওইটা দিয়া যেন আপনি কোনোদিনও পাপাচারে, জিনাচারে, অত্যাচারে নিমজ্জিত না হন। এর জন্য ওই জায়গায় টুপি লাগাইবেন, চোখে টুপি লাগাইবেন। এই চোখ দিয়া খারাপ কোনো জিনিস, কুদৃষ্টি আপনি কাউকে দিবেন না। নাকের মাথায় টুপি লাগাইবেন, নাক দিয়া খারাপ নিঃশ্বাস, খারাপ কুঘ্রাণ আপনি কোনোদিনও নিবেন না। মুখের টুপি লাগাইবেন, মুখ দিয়া কোনোদিন নাপাক কথা, নাপাক কোনো মিথ্যা কথা। মিথ্যা হইল সফল পাপের মূল। 12 বছর ইবাদত করবেন আর একদিন মিথ্যা কথা কইবেন, আপনার 12 বছর ইবাদতই ধ্বংস হয়ে যাবে, একটা ইবাদত কাজে লাগবে না। তাই এই মিথ্যাটাই হলো সকল পাপের মূল। এই মিথ্যাকে পরিহার করবেন, বর্জন করবেন, মুখে টুপি লাগাইবেন। আপনিও করবেন, আরো মানুষের দাওয়াত দিয়ে পড়াইবেন, তাইলে সেনা সোয়াব হইব। আর যদি টুপি নিয়ে অবজ্ঞা করেন তাইলে কিন্তু জাহান্নাম ছাড়া আর কোনো গতি আপনার নাই। সাবধান করে দিলাম আপনার। গান শুনছি অনেক সুন্দর, কয় মারফত হইল ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা মারে ফতে।
মানে গানের কথা শুনে মনে হইলো খোদা খালি ওনাগো মারফতের বাড়ি হইয়া থাকে, আর কোনো জায়গায় খোদা নাই। একবারে মারফত হইল বেদের গুড়া, এটা খোদার পরিচয়। খোদা খালি মারফতেই, শরীয়তেও খোদা আছে। আপনিই না কইলেন যে সর্বব্যাপী আছে খোদা, কিন্তু তারে চিনে নিতে তাইলে আগের ডার ধরুন না পরের ডা ধরুন? কোনটা সারি আর কোনটা ধরি? আগে কইলেন মারফত হইল বেদের গুড়া, খোদার পরিচয়, খোদা মারফতে রয়, আর কোনো জায়গায় রয় না। আবার আপনিই কোন সর্বব্যাপী আছে খোদা, কিন্তু তারে চিনে নিতে হয়। তাইলে ধরুন কোনটা, আগেরটা ধরুন না পরেরটা ধরুন? যা কন একটু তলে হাত দিয়ে কেন কয় ভাত খাইছিস কি দিয়ে গেদা? কই এতবারই মোরগ দিয়ে খাইছি। এতবারই মোরগ হয় নাকি? কই ও বাজান তলে হাত দিতে মনে না, তলে হাত দিলেই তো ছোট হয়ে যায়। হ্যাঁ, তাইলে খোদা সব জায়গায় আছে, তারে চিনে নিতে হবে। শরীয়তে আপনি কইলেন শরীয়তে খোদা নাই, শরীয়তে হলো বেল গায়েবে কিন, অথচ হাজার হাজার লক্ষ লক্ষ ভুরি ভুরি প্রমাণ আছে শরীয়তের বাড়িতে থাইকাও অনেকে আল্লাহর ওলি হয়ে গেছে, অনেকে আল্লাহর দর্শন লাভ করছে। এবং শুধু তাই না, বাইজিদ বোস্তামি সে আল্লাহর মহান আউলিয়া হয়ে গেছে মায়ের দোয়ায়। তিনি এই ছোট্ট বয়সে 7 বছর বয়সে আল্লাহর ওলির খাতায় তার নাম লিখা হইয়া গেছে। সুবহানাল্লাহ। 7 বছর বয়সে সে মারফত সম্পর্কে কি এমন ধারণা আছে যে সে মারফত করে ওলি আল্লাহ হবে? অথচ 7 বছর বয়সে সে শরীয়তের পাবন্দি করে মায়ের এক রাত্রের 1 গ্লাস পানির সেবা করে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। শেখ ফরিদ আউলিয়া, শেখ ফরিদ গঞ্জে শকর তার নাম। এই গঞ্জে শকর শব্দের অর্থ হলো চিনির গোডাউন। চিনির গোডাউন উপাধি কেন পাইল? তিনি 7 বছর বয়সে আমার মা জননী শেখ ফরিদের আম্মা হুজুর তিনি বলছে, বাবা তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হবে, তোমাকে আল্লাহ জান্নাত দিবে, ভালো ভালো উপহার তোমাকে দিবে। ছোট মানুষ 7 বছর বয়সে কয়, মা নামাজ পড়ুন, নামাজ পড়লে আল্লাহ ব্যস্ত দিব। আচ্ছা ঠিক আছে আমি নামাজ পড়ুন, আর নগদ কিছু দিব না আল্লাহ? কয় হ্যাঁ, নামাজ পড়লে আল্লাহ তোমার এই মিষ্টি দিব, চিনি দিব, তুমি মন ভরে খাইবা। শেখ ফরিদ মায়ের সাথে যায় নামাজে দাঁড়াইয়া, মা যেভাবে নামাজ পড়ে ওইভাবে দেখে দেখে নামাজ পড়ে না? আমাদের বাচ্চা কাচ্চারা অনেকে মা বাবা যেভাবে নামাজ পড়ে বাচ্চারা ওইভাবে নামাজ পড়ে। মায়ের কী করে, নামাজ শেষ হওয়ার আগেই আস্তে কইরা লুকায়া নিয়ে 1 পোটলা চিনি যায় নামাজের নিচ দিয়ে রাইখা দেয়। নামাজ শেষে যায় নামাজ যখন উঠায় চিনির পোটলাটা পায়। বাচ্চা মানুষ চিনিটা পায় খুব মজা করে খায়, খুব মজা, হাই হেরে আরও নামাজের প্রতি আকৃষ্টতা। মায়ের চিন্তা হইল যে চিনিটা দেই জানিও নামাজের প্রতি একটু আকৃষ্টতা। এখন নামাজ পড়লেই চিনি পায়, এই লোভে বারবার নামাজ পড়ে। তো একদিন মা জননী বাড়ির বাইরে অন্য এক কাজে চলে গেছে। শেখ ফরিদ আউলিয়া তো নামাজের আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দিছে, নামাজের সময় হয়ে গেছে। শেখ ফরিদের চিন্তা হইল যে মা নাই তাতে কি হয়েছে, আমি তো নামাজ পড়ার কায়দা কৌশল জানি, চিনি তো আমার খাইতে হইব। সে যায় নামাজ বিছাইয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দাঁড়ায় গেছে। এদিক দিয়ে মাও তো আজানের ধ্বনি শুনছে, দৌড় দিছে বাড়ির দিকে। হাই হেরে শেখ ফরিদ তো নামাজে দাঁড়ায় যাব, আজকে যদি চিনি না পায় তাইলে তো আর কোনোদিনও নামাজে দাঁড়াইব না। কারণ ও বুঝে ফেলবে যে আল্লাহ তো আসলে চিনি দেয় না, আমি যে লুকাইয়া চিনি দেই এটা তো বুঝাই ফেলাইব। বুঝা ফেলাইলে তো আর কোনোদিন নামাজ পড়ব না। মা জননী একটা দৌড় মারছে, কিন্তু এদিক দিয়ে তো শেখ ফরিদের নামাজ শেষ। নামাজ শেষে যখন যায় নামাজ তুলছে, সাথে সাথে তাকায়া দেখে 1 পোটলা চিনি আল্লাহর কুদরতে চলে আসছে। সুবহানাল্লাহ। শেখ ফরিদ বৈশা বৈশা চিনি খায়, অন্যান্য দিন যেই চিনি খাইতো আজকের চিনিটা অমৃতের মতো মধুর মতো লাগতেছে। মা জননী আইসা দেখে শেখ ফরিদ বৈশা বৈশা চিনি খায়। মা কয়, বাবা তুমি এই চিনি পাইলা কোথায়? কয়, কেন মা, আমি নামাজ পড়ছি, আল্লাহ আমার জন্য চিনি পাঠাইছে, প্রতিদিন যেমনে পাঠায় আজকেও পাঠাইছে। মা জননী কয়, আল্লাহ তোমার চিনি পাঠাইলো, তুমি নামাজ পড়ছো? কয়, হ্যাঁ নামাজ পড়ছি। কয়, নামাজ পড়ার পরে যখন যাই নামাজ উঠাইছি, উঠাই দেখি অন্যান্য দিনের মতো চিনি আমার জন্য আল্লাহ তাআলা পাঠাই দিছে মা, কিন্তু অন্যান্য দিন যে চিনি খাইছি আজকের চিনিটা আমার কাছে এত মধুর, এত মজা লাগতেছে, জীবনে আমি কোনোদিন এরকম চিনি খাই নাই।
আমার মা জননী আল্লাহর দরবারে সেজদা দিয়ে পড়ছে, মাওলা তুমি আমার শিশু বাচ্চা শেখ ফরিদের নামাজ কবুল করছো, না হইলে তুমি কোনোদিনও চিনি দিতা না। আমি লুকাইয়া দিলেও তুমি যে আমার শেখ ফরিদকে কবুল করছো, এর জন্য তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাই যে মালিক তুমি আমার শেখ ফরিদকে কবুল করছো, শেখ ফরিদের নামাজ কবুল করছো। তাই অবশ্যই নামাজ পড়তে হবে। শরীয়তের মধ্যে থেকেও আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়। তার চিনি খায়া শেখ ফরিদ আউলিয়া শেখ ফরিদগঞ্জে শকর নাম ধারণ করছে। তাই খালি মারফত বেদের গোড়া না, শরীয়তের মধ্যেও গোড়া আছে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চারটা পথই আমার নবীর পথ। আমি বলছি, আমি কিন্তু কোনোটাই অস্বীকার করি নাই। তাই আপনাকে শরীয়তও মানতে হবে, তরিকতও মানতে হবে, হাকিকতও মানতে হবে, মারিফতও মানতে হবে। আমারে কয় আপনি খুব চালাক বয়াতি, কারণ পয়েন্ট দিয়া সেটা আবার নিজেই সেটার জবাব দিয়ে দেন। আরে আপনিও তো কম না, কারণ আপনিই তো কইলেন যে আর শরীয়তে আকওয়ালি, শরীয়ত হলো আমার বাক্য, আর তরিকত আহওয়ালি, তরিকত হলো আমার উদ্দেশ্য, আল হাকিকত আফওয়ালি, হাকিকত হলো আমার কর্মস্থান, আল মারফত ইসরারি, মারফত হলো আমার গুপ্ত রহস্য, গুপ্ত হে। তাহলে আপনিই কইলেন এই কথা, আবার আপনিই শরীয়তকে অবজ্ঞা করেন, এইটা তো ভালো না। তাই যাই কইবেন একটু বুঝা শুইনা বলবেন। আপনিও বলছেন যে যারা শুধু শরীয়ত করে সে হলো ফাসেক, আর যারা শুধু মারফত করে সে হলো জিন্দিক বা কাফের, মুনাফিক। তাহলে আপনিও স্বীকার করেন যে না, শরীয়তও করতে হবে, মারিফতও আপনাকে করতে হবে, কোনোটাই ছাড়া কোনোটা করা যাবে না। আমার কাছে প্রশ্ন করছে, কয় বেল গায়ে বেকিন না দেখা আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। কিন্তু আপনারা যে আল্লাহ তাআলাকে নামাজের মধ্যে দেখেন, কিন্তু আপনার এই কিন্তু বেল গায়ে বেকিন, তাহলে নামাজের মধ্যে কিভাবে দেখেন? কিভাবে আপনি আঙ্গুলের ইশারা করে, কাকে ইশারা করে? আপনি কি দেখে ইশারা করেন না আন্তাজেই ইশারা করেন? ইবাদতের মধ্যে এমন একটা মগজ আপনাকে তৈরি করতে হবে, সেই মগজটা যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে আপনার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। সেই বিষয়ে আলোচনা করতে হবে। এবং মেরাজের মধ্যে আল্লাহ তাআলা পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে আনলেন। এর আগে নামাজ ছিল কিনা, থাকলে সেটা কোন নামাজ, কিভাবে আপনারা আদায় করতেন? প্রশ্নের জবাব করব। কিন্তু আমি একটা গান গাইছিলাম যে ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয়। কয় আমি তো নবীর দিনে আয়াই রইছি, তা আপনি আবার নতুন কইরা দাওয়াত পারেন, ডাক পারেন, এটা আপনি আন্তাজে কি বুঝে আমারে দাওয়াত দিতেছেন আমি বুঝলাম না। আরে বুঝবেন কেমনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারে হইল মনে করায় দিছি যে আমার শরীয়তের সংবিধান, এই শরীয়তটারে অনেকেই বলে যে শরীয়ত হইল প্রাইমারি স্কুল, তরিকত হইল হাই স্কুল, হাকিকত হইল কলেজ, আর মারিফত হইল ইউনিভার্সিটি। অনেকে কয় না, কিন্তু শরীয়ত যদিও প্রাইমারি স্কুল বাবা, এই স্বরবর্ণ স্বরীয় স্বরায় রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ, ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ উম, এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ছাড়া কি ওই ভার্সিটিতে যায় পড়াশোনা করা যায় না? আপনি যত ঊর্ধ্বের জগতেই চলে যান না কেন, আমার এই শরীয়তের সংবিধানের এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ছাড়া আপনি ওই জায়গায় যে কোনো হাবা নাই, ঠন ঠনা ঠন। তাই যে যত ধরনের ইবাদতই করুক, প্রকাশ কিংবা গোপন, আমার এই শরীয়তের অক্ষর ছাড়া, শরীয়তের এলেম ছাড়া কোনোদিনও ওই মারফতের এলেম সংগ্রহ করা যাবে না। এর জন্য বলছিলাম নবীর দিনে আয়, ভালো কইরা নবীর দিনটা পালন কইরা তারপরে তুমি মারফত করো না, আমার তো কোনো সমস্যা নাই। আমারও আপনার দলে নেন, আমিও মারফতের ইবাদত করি, আমার সমস্যা নাই। কিন্তু আপনি আগে শরীয়তের কর্মগুলো সম্পাদন করেন, তারপরে আপনি মারফতে আমাকে নেন, আমার তাতে কোনো সমস্যা নাই। একটা গান শোনাই, দেখেন গানের মধ্যে কি বলে। ওরে শরীয়ত ছাড়া মারফত করা
বাবা শরীয়ত ছাড়া মারফত করা শয়তানেরই কাজ আগে আগে পর গিয়া নামাজ আগে পর গিয়া নামাজ। বাবা নামাজের তাগত আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 5 জায়গায় নয়, 82 জায়গায় এই ওয়াকিমুস সালাত ওয়াল যাকাতের কথা আল্লাহ তাআলা বলেছে। তাহলে একটা বিষয় নিয়ে আল্লাহ তাআলার কি ভাষা জ্ঞানের অভাব পড়ছে? তাহলে একই নামাজের কথা 82 জায়গায় বলার কারণ কি? তার মানে হইল এইটার গুরুত্বটা যে কত বড় এইটা বোঝানোর জন্য এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 82 জায়গায় এই সালাতের কথা, নামাজের কথা আল্লাহ তাআলা বলেছে। তাই অবশ্যই আমাদেরকে সেই বিষয়ে গুরুত্ব দিতে হবে, এখানে অবহেলা করলে চলবে না। তাই শরীয়ত ছাড়া মারফত করা, শরীয়ত ছাড়া মারফত করা, শরীয়ত ছাড়া মারফত করা শয়তানেরই কাজ আগে পর গিয়া নামাজ পর গিয়া নামাজ। শরীয়ত ছাড়া মারফত করা, শরীয়ত ছাড়া মারফত করা শয়তানেরই কাজ আগে পর গিয়া নামাজ পর গিয়া নামাজ। শরীয়ত ছাড়া মারফত করা, শরীয়ত ছাড়া মারফত করা শয়তানেরই কাজ আগে পর গিয়া নামাজ পর গিয়া নামাজ। হবে কায়েম যাহার হইল শরীয়ত, সেই হইয়াছে খাঁটি বান্দা নবীজির উম্মত। কায়েম যাহার হইল শরীয়ত, সেই হইয়াছে খাঁটি বান্দা নবীজির উম্মত। ওরে শরীয়ত অর্থ হয় সত্য পথ, শরীয়ত অর্থ হয় সত্য পথ, শরীয়ত অর্থ হয় সত্য পথ। নামাজেই মেরা জাগে পর গিয়া নামাজ পর গিয়া নামাজ। ওরে শরীয়ত ছাড়া মারফত করা, শরীয়ত ছাড়া মারফত করা শয়তানেরই কাজ আগে পর গিয়া নামাজ। ওরে শরীয়ত ছাড়া মারফত করা, শরীয়ত ছাড়া মারফত করা শয়তানেরই কাজ আগে পর গিয়া নামাজ পর গিয়া নামাজ। পাক পবিত্র ঈমানের অঙ্গ রাখি চুরি খাই গাঞ্জা টানে গায়ে দুর্গন্ধ। বাবা পাক পবিত্র ঈমানের অঙ্গ চুরি খাই গাঞ্জা টানে গায়ে দুর্গন্ধ। ওরে অনেকেই সমাজে বন্ধ, অনেকে সমাজে বন্ধ, অনেকেই সমাজে বন্ধ করে অসামাজিক কাজ আগে পর গিয়া নামাজ পর গিয়া নামাজ। শরীয়ত ছাড়া মারফত করা, শরীয়ত ছাড়া মারফত করা শয়তানেরই কাজ আগে পর গিয়া নামাজ পর গিয়া ছাড়া মারফত করা, শরীয়ত ছাড়া মারফত করা শয়তানেরই পর গিয়া নামাজ পর গিয়া নামাজ। তাদের সমাজ থেকে করে দেয় বাহির, তারা দেশ ছাড়িয়া বেশ করিয়া হইয়া যায় ফকির। বাবা সমাজ থেকে করে দেয় বাহির, তারা দেশ ছাড়িয়া বেশ করিয়া হইয়া যায় ফকির। অহরহ নফসের জিকির, অহরহ নফসের জিকির হায়া পর্দালা পর গিয়া নামাজ পর গিয়া নামাজ। শরীয়ত ছাড়া মারফত করা, শরীয়ত ছাড়া মারফত করা শয়তানেরই কাজ আগে পর গিয়া নামাজ পর গিয়া নামাজ। শরীয়ত ছাড়া মারফত করা, শরীয়ত ছাড়া মারফত করা শয়তানেরই কাজ আগে পর গিয়া নামাজ পর গিয়া নামাজ। কোন কোন দাগিয়া স্বামী সাধু সেজে বেশ করিয়া পরে বন্ধামি ভাবে। কোন কোন দাগিয়া স্বামী তারা সাধু সেজে ছদ্মবেশে পরে ভণ্ডামি। সাধক মহন্ত পাই সে কি তুমি, মহন্ত পায় সে কি তুমি, মহন্ত পায় সে কি তুমি। ওয়াসওয়াসিল খান্না থাকে পর গিয়া নামাজ পর গিয়া নামাজ। শরীয়ত ছাড়া মারফত করা, শরীয়ত ছাড়া মারফত করা শয়তানেরই কাজ আগে পর গিয়া নামাজ পর গিয়া নামাজ। শরীয়ত ছাড়া মারফত করা, শরীয়ত ছাড়া মারফত করা শয়তানেরই কাজ আগে পর গিয়া নামাজ পর গিয়া নামাজ। শরীয়ত ছাড়া
করা শরীয়ত হারামার শোধ করা শয়তানেরই কাজ আগে পরগিয়া নামাজ আগে পরগিয়া নামাজ আগে পরগিয়া নামাজ আগে আগে পরগিয়া নামাজ। সকালবেলা বাচ্চা হলে সকালবেলা বাচ্চা হলে ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলা বাচ্চা হলে ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা। সকালবেলার বাচ্চার এমন সন্ধ্যাবেলা ফকির হইয়া যায়। দুনিয়াতে এমন কর্ম যারা করছে এই ধরায় ইন্নামাল আমাল বেনিয়াত দলিল প্রমাণ করে যার যার নিয়ত অনুসারে বরকত দেয় আমার আল্লাহ পরওয়ার। তাই যে যেমন কর্ম করবে তার তেমন ফল ভোগ করতে হবে এই না দুনিয়ায়। এই কথা দয়াল নবী আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে কইয়া দিয়া যায়। সকালবেলায় আসছি আমার দুপুর যাই রে গড়াইয়া কখনো জানি এই সন্ধ্যা নেমে আসে আমার এই দেহের মধ্যে ভাই। সকালবেলায় এসেছিলাম আমার যৌবন আসলো গায়ে বৃদ্ধকালে আমার এই যৌবন ফুরাইয়া কোথায় যেন যায়। তখন হয়ে যায় আমি ফকির হাত পাও চলে না চোখে আগের মতো দেখি না মুখে আগের মতো স্বাদ লাগে না খানা। আরে আমার হাত পাও জায়গায় অচল হইয়া আমি চলিতে পারি না। কোন দিন জানি নিতে আসে বাজানো আমাকে আজরাইলে আরে এই প্রাণ পাখিটা নিয়ে যাবে দেহ থাকবে সাথে সাথে পড়ে যাবে কান্নাকাটির রোল। মুসলমানে আল্লাহ আল্লাহ হিন্দু হরিবল। তাই সকালবেলার বাচ্চা সন্ধ্যাকালে হয়েছি ফকির। এই তো দুনিয়ার চরিত্র নিয়ম আমি করিলাম ঠিকই। আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ না আস্তে ধীরে জবাব দিব বাকি রাখবো না। বেলগায়ে বেকিনে আপনার শরীয়তের মধ্যে নামাজ পড়ে আপনি কিভাবে আল্লাহকে দর্শন করেন কিভাবে সালাতে মেরাজ হয় আমারে দাও কইয়া। আস্তে ধীরে সেই কথাটার জবাব যাব দিয়া। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা বনী ইসরাইল 15 পারায় আল্লাহ তাআলা বলে মান কানা ফি হাজ্জিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাতে। কোরআন প্রমাণ করে আল্লাহই কয় দুনিয়ায় থাকতে চোখ থাকতে যারা আমি আল্লাহকে দর্শন করলো না দেখলো না কাল হাসরের মাঠে আমি তাদেরকে কানার দলে নিয়ে উঠাবো। মান কানা ফি হাজ্জিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাতে। এই দুনিয়ায় থাকতে আমি আল্লাহকে যারা দেখলো না চোখ থাকতেও তাদেরকে আমি কাল হাসরের মাঠে কানার দলে নিয়ে উঠাবো। আজ সালাতু মেরাজুল মুমিনিন মেরাজের মধ্যে সালাতের মধ্যে মেরাজ হবে আমারে দাও কইয়া। যে ব্যক্তি আহাম্মদি কায়দায় নামাজ পড়তে পারে দুনিয়ায় থাকিয়া আলিফেতে নামাজ খারা হে হরফে রুকুর বেড়া হয় মিম হরফে সেজদা দিয়া দালে আসন করতে হয় নাকি। আলিফেতে নামাজ খারা আল্লাহু আকবার তাকবীর দিয়ে দাঁড়িয়েলাম আলিফ হরফ হয়ে গেল আপনারা জানেন তা সবাই। হে হরফে রুকুর বেড়া আমি যখন রুকু সেজদায় যাই তখন হে হরফের আকৃতি আমার জায়গা হইয়া মিম হরফে ডাইরেক্ট সেজদা দলিলে যাই কইয়া। দাল হরফে দাল আসনে এই আহাম্মদি কয়তে আলিফ হে মিম দাল এই আহাম্মদি কদে যেজন নামাজ সালাত আদায় করতে পারে সেই ব্যক্তির মেরাজ হবে সালাতের ভিতরে তাই তো নামাজের ভিতরে। তাছাড়া নামাজের মেরাজ হবে না আপনারে জানাই। এর জন্য আমার শরীয়তের সংবিধানে যারা সালাত আদায় করে তারা আহাম্মদি কদে সালাত আদায় করে আপনাকে শুধাই। এই আহাম্মদি সালাতে আহাম্মদি কদে সালাত আদায়
করলে তার মেরাজ যাবে হইয়া, কোরআনেও সেই কথাই আল্লাহ দিয়াছে বলিয়া। আরেক কথা প্রশ্ন করে, কথা মন্দ না, ইবাদতের মধ্যে এমন একটা মগজ তৈরি করতে হবে, বলেন ঘটনা। বাবা সুরে সুরে কথা বলি, বুঝতে কি সমস্যা হয়? হ্যাঁ, ভালো লাগে তো নাকি? না, যদি না বুঝেন তাইলে আমি বলার তো ঠিক হবে না। আপনারা ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং বলবেন যদি আপনারা বুঝতে না পারেন। বিরক্ত লাগলেও বলবেন যে বাবা ছোট করো, এত বড় দরকার নাই। পোলাপান মানুষ যেভাবে কইবেন ওইভাবেই চলবো, সমস্যা নেই। তাহলে আপনাদের কৃপা দৃষ্টি চাই। আরেক কথা প্রশ্ন করে, এমন একটা মগজ তৈরি করতে হবে ইবাদতের মধ্যে, আমারে দেন কইয়া। সেই মগজ তৈরি করতে না পারলে কোনো ইবাদত হবে না। খেয়াল করেন ভাইয়া, সেই মগজ কোন মগজ আপনারে জানাই। বলেছিলাম ইন্নামাল আমাল বেনিয়াত, দলিলেতে পাই। আপনার মস্তিষ্ককে ইন্নামাল আমাল বেনিয়াত, আপনি যে কোনো কর্ম সম্পাদন করতে যান আপনাকে আগে মগজ দিয়ে সেটা চিন্তা ভাবনা করতে হবে। আমি এখন সালাত কায়েম করব, এই যে এশার নামাজের রক্ত চলে গেছে, আপনারা অনেকেই সালাত কায়েম করার জন্য গেছেন, কিন্তু আপনাকে আগে নিয়ত করতে হয়েছে যে আমি এই কাজটা করব, এবং সেটার মধ্যে আপনার মনোনিবেশ করতে হবে, আপনার ব্রেন, মস্তিষ্ক, জ্ঞান, বুদ্ধি। এবং আপনি যে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নামাজের মধ্যে দাঁড়ালেন, আপনার সামনে আল্লাহ হাজির নাজির আছে, সেটা জেনে বুঝে ওই নিরিখ ঠিক রেখে, বর্জক ঠিক রেখে তারপরে আপনাকে সালাত কায়েম করতে হবে। এই জায়গার মধ্যে মগজটাকে ঠিক রাখতে হবে। আপনি নামাজও পড়লেন, নামাজের মধ্যে গিয়ে চিন্তা করলেন যে আমি নামাজ শেষ করে আমার বাড়িতে গিয়ে এই কাজটা করতে হবে, বা আমার পোলাপানরা কি করতেছে, আমার গরুটা গড়ে দিল কিনা, হ্যাঁ অমুকের কাছে টাকা পামু, সে টাকা পয়সা কোন সময় দিব, নামাজ পড়ে যায় সেটা একটা ফোন দিতে হইব যে টাকা লয়া কোন সময় আসবে। এই দুনিয়াবি চিন্তা ভাবনা যদি আপনার মগজে ঘুরে, আপনার কোনো ইবাদত কাজে আসবে না। আপনি যখন যেই সালাতে দাঁড়িয়েছেন, ওই সালাতের মধ্যে আপনার মনোনিবেশ করতে হবে, আপনার মগজটাকে ওখানে সেটিং করতে হবে, এবং আল্লাহ আপনার সামনে হাজির নাজির আছে। আপনি আল্লাহকে দেখেন না, কিন্তু আল্লাহ তো আপনাকে ঠিকই দেখে। তাই আল্লাহর প্রতি আপনাকে রুজু থাকতে হবে, মগজটা ওখানে ঠিক রাখতে হবে। আর মগজটাকে যদি দুনিয়াবি আলোচনায়, দুনিয়াবি চিন্তা ভাবনায় ঘুরিয়ে দেন, নামাজ, ইবাদত, বন্দেগী কোনো কিছুই আপনার হবে না। এই তো তার আরেক কথা। গেলাম জবাব দিয়া, বলে মেরাজের মধ্যে আমার দয়াল নবী 52 থেকে 53 বছর বয়সে আল্লাহর সাথে দিদার করেছিলেন মেরাজেতে গিয়া। সেখান থেকে পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে এনেছিল উম্মতদের তরে। এর আগে কোন নামাজ ছিল বলেন দলিল ধরে? কারণ আমার আল্লাহ তাআলার সাথে দিদারে গিয়েছিলেন মেরাজে, এক রাত্রে 27টি বছর আমার দয়াল নবী পার করেছিলেন, জানা কি দুনিয়ার আর কেউ টের পায় নাই, শুধুমাত্র আমার দয়াল নবী টের পেয়েছিলেন। তাই সেখান থেকে পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ আসলো, সেখানেও অনেক ঘটনা, আমি সেই ঘটনায় যাব না, মূল কথায় যাব যে আগে কি নামাজ পড়ছেন, যে আগে এই নামাজ পড়েছি। আর পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মেরাজ থেকে আসার পরে। আগের কোনো ওয়াক্তিয়া নামাজ ছিল না। পাঞ্জেগানা 5 ওয়াক্ত যে নামাজ, এই ওয়াক্তিয়া কোনো নামাজ আগের নবীদের বেলায়, উম্মতদের বেলায় ছিল না। আগে ছিল শুধু শুকরানা নামাজ। আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে, তার শুকরগুজারি করতে হবে। বন্দেগিতে বান্দা তুমি এমন ভাবে হও তো আর, আল্লাহ তোমায় ডাইকে বলবে কি লাগবে বান্দা তোমার। তখন ছিল বন্দেগি, শুকরানা নামাজ, শুধু শুকরানা আদায় করেছিল। কারণ আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালাম যখন গন্ধম খাওয়ার অপরাধে 350 বছর কান্নাকাটি করে, অবশেষ আল্লাহ তাআলা তাদেরকে দয়াল নবীর উসিলায় ক্ষমা করে। ক্ষমা যখন করে দিল, আদম বলে হাওয়া গো তোমার রেজা নাই, আসো আমরা মালিকের দরবারে একটু শুকরানা জানাই। তারা কি করেছিল, মাথার মধ্যে আঞ্জিরনা গাছের একটা গাছের পাতা ছিঁড়ে
আমার বাবা আদম মাথায় একটা টুপি ব্যবহার করে, আর একটা কাপড় পাতা দিয়েছিল তার লিঙ্গের ওই উপরে, আরেকটা দিয়েছিল পিছনে, 3টি পাতা ব্যবহার করেছিল। দলিল এতে পাই মা হাও সেদিন 5টি পাতা ব্যবহার করেছিল। দলিলে ফরমায় একটি ছিল মাথায়, 2টি তার 2 স্তনে সামনে এবং পিছনে, আরেকটি মাথায় 5টি পাতা ব্যবহার করেছিল। তাই এর জন্য আল্লাহ তাআলা বলল, হে আদম হে হাওয়া, আমি তোমাদের জানাই আজ থেকে তোমরা 5টি কাপড় ব্যবহার করেছো। মা হাওয়া নিয়েছো 5টি, আদম নিয়েছো 3টি। এর জন্য তোমাদের জানাই, তোমাদের দুনিয়াতে যত সন্তানাদি আসবে সবাই যখন মারা যাবে তোমাদের শুধাই, পুরুষ মানুষ মারা গেলে 3টা কাপড় দিবে তার সাথে দিয়া, নারীগণ মারা গেলে 5 কাপড় দিবে তোমার এদের কইয়া। কারণ তুমি আদম 3টা পাতা ব্যবহার করেছো, তাই তোমার পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দিবে, ইজার কুর্তা লেফাফা তোমারে জানাই। আর নারী লোক মারা গেলে 5 কাপড়, ইজার কুর্তা লেফাফা শেরবন সিনাবন দলিলেতে পাই। তাই পুরুষ মারা গেলে 3 কাপড়, নারী মরলে 5 কাপড় হয়। সেখান থেকেই শরীয়তের সংবিধান চলে আসছে নিশ্চয়। তারা শুকরানা নামাজ পড়ে আল্লাহর জন্য 1 রাকাত, নিজের জন্য 1 রাকাত, 2 রাকাত নামাজ সেদিন আদায় করেছিল। এর জন্যই ফজর ওয়াক্তে সুবহ সাদিকে আমরা 2 রাকাত ফরজ নামাজ আদায় করি। কথা শুনেন ভালো, আদম আর হাওয়া পড়েছিল, এর জন্য এখনো বলবৎ আছে। তাই ইউনুস নবী বোয়াল মাছে গিলে ফেলছিল, সেখান থেকে আল্লাহর কুদরতে 40 দিন পর্যন্ত বোয়াল মাছের ভিতরে জিন্দা অবস্থায় ছিল বেঁচে। তাই 40 দিন পরে বালুরকর মধ্যে উগরায়া ফালাই দিছিল ইউনুস নবীর, কিছুই তো হয় নাই। আল্লাহর কুদরতে ইউনুস নবী যখন যায় মুক্তি পাইয়া, আল্লাহর দরবারে শুকরানা আদায় করে নামাজেতে গিয়া। এর জন্য আল্লাহর জন্য 1 রাকাত, তার নিজের জন্য 1 রাকাত, মায়ের জন্য 1 রাকাত, বাবার জন্য 1 রাকাত নামাজ আদায় করেছিল। এর জন্য জোহর ওয়াক্তে 4 রাকাত ফরজ নামাজ। কথা শুনেন ভালো, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল, নমরুদের আগুনে তাকে নিক্ষেপ করা হয়েছিল। নমরুদের আগুনে তাকে নিক্ষেপ করা হয়েছিল। দলিল প্রমাণ করে শুনেন তাদা কি, আল্লাহর কুদরতে আগুনটাই বেহেশতের বাগান গিয়েছিল হইয়া। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে থেকেও আমার ইব্রাহিম নবী কোনো কষ্ট পায় নাই, সে বেহেশতের আরাম আয়েশ পাইতেছিল আগুনে থাকিয়া। এত বড় কুদরতি আল্লাহ দেখাইছিল। এর জন্য আগুন থেকে রক্ষা পেয়ে তিনি 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহর জন্য 1 রাকাত, নিজের জন্য 1 রাকাত, মায়ের জন্য 1 রাকাত, বাবার জন্য 1 রাকাত বলিলাম আপনারে। এর জন্য আসর ওয়াক্তে 4 রাকাত ফরজ নামাজ গেল তাহা হইয়া। ঈসা নবী আল্লাহর নবী, আল্লাহরই আম্বিয়া, বিনে বাপে বাবা ছাড়া দুনিয়াতে আল্লাহ তাআলা তারে কুদরতি হাতে লইছে রে বানাইয়া। বাবা ছাড়া মায়ের গর্ভে ঈসা নবী, মা মরিয়মের গর্ভে আইসাছে চলিয়া। জন্ম নিয়াই কথা বলতে পারে, দলিলেতে পাই। ঈসা নবী বলে জন্ম নিয়াই কথা বলতে পারি, বাবা ছাড়াই আল্লাহ কুদরতে আমাকে মায়ের গর্ভে পাঠাইছে, এর জন্য শুকরিয়া জানাই। তিনি পড়েছিল 3 রাকাত নামাজ, আল্লাহর জন্য 1 রাকাত, নিজের জন্য 1 রাকাত, মায়ের জন্য 1 রাকাত, কারণ তার বাবা ছিল না। এর জন্য 3 রাকাত নামাজ মাগরিব ওয়াক্তে ফরজ রাকাত করি পালন। তারপরে আরেকজন নবী ছিল দুনিয়ার ভিতরে, মুসা নবী, আল্লাহর নবী, যায় কুহুতর পাহাড়ে, ডাক দিয়া বলে, হে আমার মালিক মাওলা, আপে মালিক সাই, আমি তোমাকে একটা নজর আমার নিজ চোখে দেখতে চাই। মুসা নবী কথা শুনে আমার আল্লাহ জি ডেকে কয়, মুসা নবী তুমি আমাকে দেখতে পারবা না? বলিলাম নিশ্চয়। মুসা তো ঠেটা নবী, বলে আল্লাহ আমি তোমাকে একটা ঝলক হইলেও দেখিতে চাই। আল্লাহ বলে ঠিক আছে মুসা নবী, ভালো আছো নাইম ভাই, তোমাকে সালাম ভালোবাসা জানাই। আল্লাহ বলে মুসা নবী শুনুই আমার ঠাই, তুমি চলে যাও কুহুতর পাহাড়ে, 40 দিন পর্যন্ত লও এতেকাপ করিয়া,
আমি তোমাকে দেখা দিব 40 দিন পরেতেই আসিয়া। 40 দিন পর্যন্ত মুসা নবী কুহুতর পাহাড়ে এতেকাফ করে। অবশেষ 40 দিন পরে আল্লাহ তাআলার এক জাররা নূর যখন মুসা নবীর সামনে প্রদর্শন করে, মুসা নবী বেহুশ হয়ে যায়, পাহাড়টা পুড়ে সুরমা হয়ে যায়। সুবহানাল্লাহ। পাহাড় পুরে সুরমা হয়ে যায়। মুসা নবীর কিছুই তো হয় না, এত বড় নিদর্শন সে মানতে পারে না। তাই বলে আল্লাহ পাহাড় পুরে ছাই হয়ে গেল, সুরমা হয়ে গেল, আমার কিছু হইল না, এর জন্য শুকরিয়া জানাই। আল্লাহর দরবারে 4 রাকাত নামাজ আদায় করেছিল, তাই আল্লাহর জন্য 1 রাকাত, নিজের জন্য, মায়ের জন্য, বাবার জন্য 4 রাকাত গেল হইয়া। এইটাই আসলো এশার মধ্যে 4 রাকাত ফরজ নামাজ, 17 রাকাত ফরজ নামাজ আমাদের জন্য গেল ফরজ। আর আমার আখিরি জামানার পয়গম্বর হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জামানায় এসে এই 5 জন নবীর পাঞ্জেগানা নামাজ পরিপূর্ণভাবে উম্মতদের জন্য দিয়ে দিলেন। আমার আপে শাই কিবরিয়া মেরাজেতে গিয়ে সেটা সিল মোহরযুক্ত একেবারে গ্র্যান্টেড করে নিয়ে আসলেন যে এরপরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না, আর কোনো ধর্ম পালন হবে না, ইসলামের পথে এই পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ এখন থেকে দয়াল নবী থেকে কাল কিয়ামত পর্যন্ত এই চলমান অবস্থায় থাকবে। এই তো তার কথা ছিল, আর তো কথা নাই। এইবার আমি 2টি প্রশ্ন তাহারে জিগাই। বলেন 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 কথা ভাবুকের গুসাই। গনি সরকারের মাইয়ারে পাইছি, তার ভিতরে মালের অভাব নাই। তাই তো বাবা, গনি সরকার সালেহা বেগম আমার নানা নানি 2 জনে মিলিয়া এমন একটা মাল বাইর করছে দুনিয়ায় আসিয়া। সুবহানাল্লাহ। 2টা রত্নের মধ্যে আরেক রত্ন আপনাদের জানাই। রত্নের ভিতর থেকে রত্নই বের হয়, আমরা জানি, তাই নাকি বাবা? কলা গাছের গুঁড়া দেয় কলা গাছই বের হয়, বাঁশের গুঁড়া দেয় বাঁশি বের হয়। কলা গাছের গুঁড়া দেয় কোনোদিন বাঁশ বের হয় না। সালেহা বেগম তিনিও প্রবীণ যুগে এমন আলোড়ন সৃষ্টিকারী শিল্পী। সালেহা বেগম নাম শুনলেই সবাই দৌড়ে যাইত যে আরে সালেহা বেগমের গান, আলেহা সালেহা। হ্যাঁ, গনি সরকার এমন একজন রত্ন, নাম শুনলেই হাজার হাজার মানুষ টিকিট কইরা টিকিট প্যান্ডেলে গান শোনাইতো তারা। সেই 2 রত্নের ভিতর আরেক রত্ন, তাই জানি ভাবুকের গুসাই, তার কাছে এলমে মারফতের মালের কোনো অভাব নাই। একটা কথা জিজ্ঞেস করি, বলেন 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 কথায় ও ফকির সাহেব বলি আপনার ধারে। দুনিয়াতে এমন একজন ফকির ছিল, বলেন নাই আমারে, 12 বছর বনের মধ্যে ইবাদত করে। আপনার জানাই 12 বছর পর মারফতের ইবাদত কইরা বাগে আইসা পেশাব কইরা দেয় মাথার উপরে, পেশাব খাওয়া ছাড়া আর কোনো কিছুই পাই নাই। প্রশ্ন একটু করা হয়ে গেল। 12 বছর এক ফকির জঙ্গলের মধ্যে ইবাদত করে, মারফতের সাধনা করে। 12 বছর পরে একটা বাগে আইসা ওই ফকিরের মাথার মধ্যে পেশাব করে দিয়ে থুয়া যায়, আর কিছু করে না, বাগে খায়ও না, কিছু করে না। আবার বাঘ চলে যায়, ওই লোকটা মনে করে হাই হাই রে, আমি কত বড় ফকির হয়ে গেছি রে, বাঘে আমারে খায় না, পেশাব করে আমারে গোসল করাই দিয়ে যায়। আবার 12 বছর শুরু করে দেই সাধনা, আমি তো কামলিয়াতি অর্জন করে ফেলাইছি। আবার 12 বছর সাধনা করে, আবার 12 বছর পরে এসে ওই বাঘে খালি পেশাব করে থুয়া যায়। কিন্তু হ্যার কামলিয়াতি আর শেষ হয় না, কয় আই হাই রে, আমি তো বিশাল কামিল করে হয়ে গেছি। আবার 12 বছর, 3 বার 36 বছর তার ভাগ্যে বাঘের পেশাব খাওয়া ছাড়া আর কোনো কিছু জুটে না। অবশেষ ওই মারফতের সাধনা কইরা তো বাঘের মুখ ছাড়ার কিছু পাইলাম না রে, দেই শরীয়তের একটা কাম কইরা দেখি তো কিছু পাওয়া যায় কিনা। কয় শরীয়তের একটা কাম করছে, পরে তো কামলিয়াতি হাসিল হয়ে গেছে। ওই শালা এতদিন ধরে করলাম কি রে, 3 বার 36 বছর খালি বাঘের পেশাব খাইলাম, অথচ শরীয়তের এই কামটা করলে তো অনেক আগেই আমি কামলিয়াতি অর্জন করব। বলেন 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 কথা দলিল অনুসারে ওই ফকির কে ছিল, ঘটনা কি ছিল, বলেন নাই আমারে।
আরেক কথা প্রশ্ন করি, কোথায় যাব যে চলিয়া? দুনিয়াতে এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহওয়ালা ফকির ছিল, বলেন দেখি ভাইয়া। আল্লাহ বলছে দুনিয়াতে যদি এই কর্ম কোনো বান্দা বান্দি আমার করো, আমি তাকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো, আপনাদের জানাই। সেই আল্লাহর ফকির আল্লাহওয়ালা হইয়া ওই কাজ করে তারপর দুনিয়াতে আসছে আপনারে শুধাই, কে ওই লোক, কেন করলো এই কাজ, আমার এদেন কইয়া। যেটা নাকি আল্লাহ করলে জাহান্নামের আগুনে জ্বালাবে, আল্লাহর অলি হইয়া ফকির হইয়া এই কাজ কেমনে করে বলেন না খুলিয়া। বুঝতে পারছেন তো? আল্লাহর মহান একজন আউলিয়া ছিল, আল্লাহ কইছে যে আমার কোনো বান্দা বান্দিরা যদি এই কাজটা করো, আমি যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বালামু না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ শান্তি পাবো না। অথচ আল্লাহ আল্লাহ ফকির ওই কাজ কইরা তারপরে দুনিয়ায় তার আবির্ভাব করছে, ভূমিষ্ঠ হয়েছে। সে কে? ঘটনাটা ছিল কি, আসলে মূলত বিষয়টা কি ছিল? জবাব হয়ে গেল, প্রশ্ন হয়ে গেল। এখন আর একটি গান করে বসে যাব। আমার দয়াল নবী, মায়ার নবী এই ইসলাম প্রতিষ্ঠা করতে এসে তার জীবনে তিনি এত দুঃখ কষ্ট, এত যন্ত্রণা, লাঞ্ছনা গঞ্জনা তিনি সহ্য করেছে, যা নাকি দুনিয়াতে আর কোনো নবী রাসূল এভাবে সহ্য করে। একদিন তায়েবের ময়দানে আমার দয়াল নবী ইসলাম প্রচার করার জন্য গিয়েছি। পাহাড়ের উপরে একটা লাল কাপড়, একটা লাল নিশান একটা বাঁশের মাথায় বেঁধে পাহাড়ের উপরে গিয়ে আমার দয়াল নবী এইভাবে তাক করতেছে। লাল নিশান, এটা তো বিপদ সংকেত। যেই দেখে সেই কয়, কিরে না জানি কি হয়েছে, না হইলে এইভাবে লাল নিশান উড়ায়, ঘটনা কি, চলো সবাই আমরা ওখানে গিয়ে দেখি কি হয়েছে। কে উড়ায় এই লাল নিশান? গিয়ে দেখে আমার দয়াল নবী তিনি এই নিশান উড়ায়। সবাই জিজ্ঞেস করে যে আপনি এভাবে এই লাল কাপড় উড়াইতেছেন, এটা তো বিপদ সংকেত, আপনি আমাদেরকে কি বলার জন্য চান, আপনি আমাদেরকে একটু খুলে বলেন। আমার দয়াল নবী বলে যে আমি আল্লাহ, এক অদ্বিতীয় অসীম, যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্তার বাণী, শুভ বাণী নিয়ে তোমাদের মাঝে আসছি। আমি আল্লাহর নবী হযরত মুহাম্মদ, আমার কথা তোমরা মানো, এক আল্লাহর ইবাদত করো, তোমরা আমার হাতে হাত দিয়ে পাঠ করো কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে তুমি নতুন বাণী নিয়ে আসছো আমাদের কাছে, আমরা তোমার ধর্ম মানি না, আমার বাপ দাদারা যেই ধর্ম পালন করেছে আমরা সেই ধর্মই পালন করব, নতুন কোনো ধর্মে আমরা দীক্ষিত হতে চাই না। আমার দয়াল নবী বলল যে হে লোক সকল, তোমরা জেনে রাখো, তোমরা যেই মূর্তি পূজা করো, যেই ইবাদত বন্দেগী আগুন পূজা করো, এগুলো আসলে মূলত পূজা নয়। তোমরা এক আল্লাহ, যেই মালিক তোমাদেরকে সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী করো। সবাই কথা শুনে ক্ষিপ্ত হয়ে আমার দয়াল নবীর উপরে পাথর ছুটতে থাকে। পাথর ছুটতে ছুটতে এমন অবস্থা আমার দয়াল নবীর করে, পাথরগুলো আমার দয়াল নবীর মাথায় লেগে, মুখে লেগে, গায়ে লেগে শরীর থেকে রক্ত ঝরতে থাকে। রক্ত ঝরতে 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 মাথার রক্তটা পায়ের জুতার সাথে এমনভাবে লেগে যায়। আমার দয়াল নবী কি কষ্টটাই সেদিন পেয়েছিল। আমার আল্লাহ তাআলা বলে, প্যারা হাবিব আপনি একটিবার বলেন, আজকে আপনাকে যেই কষ্ট তায়েববাসী দিয়েছে, আমি ওই তায়েববাসীকে ধ্বংস করে দিব, ওই গোত্রটাকে আমি উল্টায় দিতে চাই, আপনি শুধু একটাবার বলেন। আমার দয়াল নবী বলে, না, তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও
তাদের গোত্রটাকে ধ্বংস করে দিলে আমি তোমার শান্তির বাণী কার কাছে গিয়ে প্রতিষ্ঠা করব, কার কাছে গিয়ে আমি ইসলাম প্রচার করব? তাই তুমি তাদেরকে ধ্বংস করিও না, বরঞ্চ তাদেরকে বোঝার মতো শক্তি দান করো, তারা যেন বুঝে যে তুমি আল্লাহ সত্য, আমি আল্লাহর নবী সত্য, তারাও যেন পাঠ করে কালেমা, তারাও যেন ইসলাম শান্তির ধর্মে আসে। সেই দয়ার নবী, মায়ার নবী, তাকে আমরা পরিপূর্ণভাবে চিনতে পারলাম না। বনের পশু হয়ে নবীকে চিনল, কিন্তু আমরা মানুষ হয়ে তাকে চিনতে পারলাম না। একদিন বনের মধ্যে একটা হরিণী একটা বাঁধের মধ্যে, একটা ফাঁদের মধ্যে আটকা পড়ে গেছে। আমার দয়াল নবী বনের ভিতরে গিয়েছে, গিয়ে দেখে হরিণী ফাঁদে আটকা পড়ে দুই চোখের জলে বুক ভাসিয়ে কান্নাকাটি করে। আমার দয়াল নবী তো সৃষ্টিকুলের সমস্ত ভাষা তিনি বুঝতেন। হরিণী ডেকে ডেকে আমার দয়াল নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ফাঁদের মধ্যে আটকা পড়েছি, কিন্তু আমার দুটি শিশু ছানা ওরা না খেয়ে আছে, ওরা দুগ্ধ পাইতেছে না, আমি যে ফাঁদে আটকা পড়ে গেলাম, আর তো কোনোদিন ওদেরকে দুগ্ধ পান করাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে ফাঁদ থেকে মুক্ত করে দিতেন, তাহলে আমি গিয়ে আমার দুটি শিশু ছানাকে বুঝিয়ে বলে চলে আসতাম যে তোমরা আর কোনোদিন আমাকে খুঁজো না, আমি ফাঁদে আটকা পড়ে আমার এই পর্যন্তই শেষ, আমি তোমাদেরকে আর দুগ্ধ পান করাইতে পারবো না। তাদের কাছ থেকে বিদায় নিয়ে তারপর আমি আবার এখানে চলে আসব। আমার দয়াল নবী বলে, ঠিক আছে যাও, আমি তোমার জিম্মাদার হয়ে বসে রইলাম। ফাঁদের মধ্যে আমার দয়াল নবী দাঁড়িয়ে আছে। যে ফাঁদ পেতেছিল সে আসছে, এসে দেখে হরিণী তো নাই, আমার দয়াল নবী সেখানে দাঁড়িয়ে আছে। বলে, আপনি কে? বলে, আমি মোহাম্মদ। এখানে একটা হরিণ ফাঁদে আটকা ছিল, হরিণটা কোথায় গেল? বলে, আমি ছেড়ে দিয়েছি, ওর দুটি বাচ্চা আছে, শিশু বাচ্চা, ওদেরকে দুগ্ধ পান করিয়ে তারপরে ও আবার আমার কাছে এখানে ফিরে আসবে, ও আমাকে কথা দিয়ে গেছে। ওই লোকটা বলে, শালা পাগল, বেকুব, বনের পশু, সে কোনোদিন ছেড়ে দিলে, ফাঁদ থেকে মুক্ত করে দিলে সে আবার ফিরে আসে? তোমাকে কে বলেছে এই কথা? আজকে যদি হরিণ ফিরে না আসে, তাহলে মোহাম্মদ তোমাকে আমি কিন্তু জবাই করব। বলে, ভাই তুমি একটু অপেক্ষা করো, দেখো না হরিণী যেহেতু আমাকে কথা দিয়ে গিয়েছে, ও না এসে থাকতে পারবে না, ও ঠিকই চলে আসবে, তুমি একটু অপেক্ষা করো ভাই, আমি তোমাকে বলছি। কিছুক্ষণ পরে হরিণী চলে আসছে। হরিণী শুধু একা আসে নাই, হরিণী গিয়ে তার দুধের দুইটি শিশু বাচ্চা তাদেরকে বিয়ে বলতেছে, বাবা আজকে মন মরে দুগ্ধ পান করে নাও, আরে এই বুঝি আমার শেষ দুগ্ধ, আর কোনোদিন তোমাদেরকে দুগ্ধ পান করাতে পারবো না। বাচ্চারা বলে, কেন মা, কি হয়েছে? বলে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই দুনিয়ার একটা বালুকণাও সৃষ্টি করতো না, আমি সেই দয়াল নবীকে জিম্মাদার করে তারপরে তোমাদের দুগ্ধ পান করার জন্য আসছি, তোমাদের কাছ থেকে বিদায় নিতে আসছি। আর কোনোদিন আমি দুগ্ধ পান করাইতে পারবো না, আর কোনোদিন আমাকে পাবে না, আমি আমার দয়াল নবীকে জিম্মাদার করে আসছি, আমার সেখানে যেতে হবে, তাই মন ভরে তোমরা দুগ্ধ পান করো। হরিণীর বাচ্চা দুইটা বলে, না মা, যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় একটা কুলকায়নাতের বালুকণাও সৃষ্টি হইতো না, সেই দয়াল নবীকে জিম্মাদার করে তুমি রেখে আসছো আমাদের মতো নাদানদেরকে দুগ্ধ পান করানোর জন্য, তা হতে পারে না। দয়াল নবীর মোহাব্বতে আমরা কেউ দুগ্ধ পান করব না, চলো মা, মরতে হয় আমরা সবাই মিলে একসাথে মরবো, দয়াল নবীর নামে বিলীন হয়ে যাব, আমরা কেউ আজকে দুগ্ধ পান করব না, চলো যাই, নবীর কাছে চলে যাই। দয়াল নবী তাকিয়ে দেখে হরিণ গেল একটা, নিয়ে আসছে আরো দুইটা, সাথে সাথে বলে যে, নাও ভাই, তুমি তো একটা হরিণের মায়া ত্যাগ করেছিলে, একটা হরিণের বিনিময়ে আমি তোমাকে দুইটি হরিণ উপহার দিলাম, নাও তুমি নিয়ে যাও। ওই কাফের বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী সত্য, আপনার আল্লাহ সত্য, দুনিয়ায় বনের পশু কোনোদিনও মানুষের কথা শুনে না রে, আপনি আল্লাহর নবী বিধায় আপনার প্রেমে পাগল হয়ে একটা হরিণ গিয়ে তিনটি হরিণ চলে আসছে, তাই আপনি আপনার ধর্ম সত্য আমাকে পাঠ করান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সেই দয়ার নবী, মায়ার নবী, আমাদের পাপী তাপী উম্মতের জামিন, আখিরি জামানার পয়গম্বর, তার জন্য আমাদের মন প্রাণ কাঁদে না, আমরা তাকে ভুলে পড়ে রইলাম, সেখানে দাঁড়িয়ে সাধকের একটি
দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী আজ কোথায় রইলে লুকাইয়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দেখা দেন গো দয়াল নবী একবার স্বপ্নে আসিয়া দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলে লুকায়া দেখা দেখবো প্রিয় নবী একবার আসিয়া দেখা দেখবো আল্লাহর হাবিব একবার স্বপ্নে আসিয়া ও নবীজি 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 আপনার কথা হইলে গো আমার নবীজি আপনার কথা হইলে গো আবার বুক ভেসে যা নয়ন জলে আমার বুক ভেসে যা নয়ন জলে আমার বুক ভেসে যা নয়ন জলে কেমনে থাকি সহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলে লুকায়া দেখা দেখবো প্রিয় নবী একবার আসিয়া দেখা দেখবো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া ও নবীজি 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 কথা মনে হইলে গো ও কাফেরেরা পাথর মারে নিষ্ঠুর কাফেরেরা পাথর মারে নিষ্ঠুর কাফেরে আরে পাথর মারে আমি কেমনে থাকি ভুলিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার স্বপ্নে আসিয়া দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলে লুকায়া দেখা দেখবো আল্লাহ একবার
নিদান কালে দিয়ে দেখা নিদান কালে দিয়ে দেখা নিদান কালে পার করিয়েন আপনার নায়ে উঠাইয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী অঘোর জানিয়া দয়াল নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলে লুকাইয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দেখা দেন গো আমার দয়াল নবী আপনি একবার আসিয়া অনেক কথা বললো আমাকে। আমি ব্যবসার টুপির কথা কইছিলাম, এজন্য আমারে কইলো আমি নাকি ঘাসটা একটু বেশি দেখি, আল্লাহ মানে চোখের মধ্যে ডিস্টার্ব। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার হলো পশুর ডাক্তার, এই জন্য মানুষের চোখ না লাগায় ছাগলের চোখ লাগাই দিছে। এই জন্য নাকি এই জন্য নাকি চোখে ঘাসটা একটু বেশি দেখে, ওই যে ছাগলের চোখ। তো যেটাই পশুর ডাক্তারের কাছে এটা ঠোল খারাপ, ঠোলটা ভালো হইলে চোখের ডাক্তার দেখাইতে পশুর ডাক্তারের কাছে যাইব। মেমোরি লস আমার কিন্তু ঠোল খারাপ না, ওটা মেমোরি ফরম্যাট হয়ে গেছে। আমারে কয় ঘাসটা নাকি একটু বেশি বেশি দেখি। শুনেন, হ্যাঁ ঘটনাটা হয়েছে ওই যে চোরের মতো। এক চোরে সারা রাত্র চুরি করছে, কইরা গেছে পুকুর পাড়ে হাত মুখ ধুইতে। বুঝছেন নি কথা বাবা? এক চোরাই সারা রাত্র চুরি কইরা পুকুর পাড় গেছে হাত মুখ ধুইতে। ফজরের ওয়াক্ত ওই চোরাই হাত মুখ ধুই, এমন সময় এক মসজিদের ইমাম আসছে ওযু করতে। তো ওই মসজিদের ইমামে চোরারে দেখা মনে করতেছে এই লোক মনে হয় নামাজ পড়তে যাইব, ভালো একজন মুসল্লি, আমার মতন ওযু করতে আইছে। আর চোরাই কইতাছে কই এই বেটায় মনে আমার মতন সারা রাত চুরি করে গোসল করতে আইছে। তো এই চোর আর কি, চোরের মন পুলিশ পুলিশ, নিজে চোর তো, হ্যাঁ, আর নিজেরই ছাগলের চোখ লাগাই না, ঘাসটা হ্যাঁ একটু বেশি দেখে, এই জন্য আমারে কইতেছে আমি নাকি ঘাসটা একটু বেশি দেখি। আবার কয় ফকিরে কি কয় না কয় এগুলো বিশ্বাস করবেন, এরা গাঁজা মাজা খায়, খাইতেই পারে। কি কইছে না গাজার কথা? ফকির মানুষ টাকার অভাব, খাইতে কইছে 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 ফকিরেরা গাজার, এই বেটা টাকার অভাব কি হইছে? ফকিরের কাছে কি মালের অভাব আছে নাকি? হ্যাঁ, গাজা না খাইলে কি রাজা হওয়া যায়? গাজা না খাইলে কি কোনো সময় রাজা হওয়া যায়? রাজা হওয়া যায় না। যে গাজা খায় সেই রাজা হয়। খাইতে হবে, খাইতে হবে। গাজা খায় হইলো সাধকরা, সিদ্ধি, এটা সিদ্ধি। গাজা খাইয়া সাধনা কইরা সিদ্ধির দেশে যায়। নামই জানে না, নামই জানে না, এটা সিদ্ধি সিদ্ধি। খান তো মানুষের বাড়িতে দাওয়াত, ফকিরের খবর লবেন কই থেকে? দাওয়াত খাই তো কুলপান না। বউ ফুলাবার লইয়া জায়গা এক করে। বাবা এইসব কথা তো কইতে চাই না, কিন্তু এমন জায়গা খোসা মেরা থইয়া গেছে। কয় ফকিরেরা খিচুড়ি খায়, গায়ের মধ্যে গন্ধ, কয় কথা ঢক দেখছেন নি কি কয়? হ্যাঁ, বাকিওয়ালা নগদলারে ধমকায়। এটা কি কইলেন? ফকিরেরা খিচুড়ি খায়, গায়ের মধ্যে গন্ধ কয়। আজকে আজকে ফকিরের দরবারে বাতি জ্বলতাছে। হাজার হাজার পাবলিক খাই। একজন অলির দরবারে গান করতে আসছি আমরা, যেখানে গান করতেছি একজন আউলিয়ার ওরস,
সেও কিন্তু একজন মারিফতের ফকির। এখন আপনি যদি বাড়াইটা বাড়িওয়ালারা ঠেলেন, আল্লাহু আকবার, হ্যাঁ? আল্লাহু আকবার। যার বাড়িতে ওরসে আসলেন গান গাইতে, এতগুলো টাকা দিয়া বায়না করে আনলো, হাজার হাজার টাকা দিয়া, যার নুন খাইতেছেন তার গুণ একটু গায়েন। আমারে কইতাছেন, ঠিক আছে শোনেন বাবা, একটা কথা বলি। হায়দার শাহ বাবার নাম শুনছেন না আপনারা? ঢাকার অনেক পথের মধ্যে দেখবেন রাস্তায় রাস্তায় হাঁটতে থাকছে, কত রকমের মানুষ দেখছে। উনি ছিঁড়া কাপড়, কাপড়ের মধ্যে ময়লা লাগানো, মাথাটা নিচ দিকে দিয়া একভাবে হাঁটতে থাকে। যারা মারফতের ফকিরদের মূল্যায়ন করতে পারে না তারা কয় এই কি অবস্থা, গায়ের মধ্যে ময়লা ছিঁড়া ফাড়া কাপড় চোপড় পরে ঘুরে। কিন্তু হায়দার শাহ বাবা একজন আল্লাহর কামলেওয়ালা ওলি ছিলেন, ত্যাগী পুরুষ, ত্যাগী ত্যাগী ত্যাগী। তার কোনো দুনিয়ার বুকে তার কোনো চাওয়া পাওয়া ছিল না। তার একটা উপাধি আছে, তার উপাধি হলো শাহ কুতুব। কুতুব মানে বুঝেন, বাদশা, বাদশা। আমার ল্যাংটা বাবা, তিনি কোনোদিন শরীয়তের ইবাদত করে নাই, গায়ে ঠিক মতন কাপড়ও পরে নাই। একদিন জোনপুর দরবারের হুজুর আসছিল, বেলতলি, মতলব উত্তর বেলতলি সোলেমান ল্যাংটার দরবার, আপনারা সবাই জানেন না? জৈনপুর দরবার শরীফের মাওলানা হুজুর আসছিল ওই এলাকার মধ্যে ভ্রমণ করার জন্য। আসার পরে এলাকার কিছু মানুষ তার কাছে গিয়ে বলে, হুজুর আমাদের এলাকায় একটা পাগল আছে, এই গায়ে কোনো কাপড় চোপড় পরে না, হ্যাঁ, নামাজ কালাম পরে না, উলঙ্গ হয়ে থাকে, ল্যাংটা হয়ে থাকে। তখন তখন ওই দরবারের, জৈনপুর দরবারের যিনি মাওলানা, তিনি বললেন ওই পাগলকে আমার সামনে ডেকে আনো। ল্যাংটা বাবা যখন সামনে আসলো, আসার পরে দেখে ল্যাংটা বাবা তো নর্মাল টাইমে ল্যাংটাই হয়ে থাকতো, গায়ে কোনো কাপড় থাকতো না। হুজুরকে দেখে একটা লাল গামছা প্যাচ দিয়া হুজুরের সামনে আসছে। পরে কইতেছে, ল্যাংটা বাবাকে জিজ্ঞেস করে, আপনি এই যে এলাকায় ঘুরেন, রাস্তাঘাটে কত মাজনুরা থাকে, এদের সামনে আপনি উলঙ্গ হইয়া ঘুরেন, এটা কি ঠিক? আপনি উলঙ্গ হয়ে ঘুরেন, আজকে আমি ডাকলাম, ভয়ে আবার একটা গামছা পরে আইছেন, কারণ কি? আপনি এমন করেন কেন? তখন ল্যাংটা বাবা বলছিল যে আপনি আজকে আসছেন বহু বছর পর, সামনে একটা মানুষ দেখলাম, এই জন্য আজকে একটা গামছা পেঁচাইয়া আমার লজ্জাস্থানটা ঢাইকা আসছে। আমি যে ল্যাংটা হয়ে ঘুরি, সামনে তো কোনো মানুষ দেখি না, সব দেখি গরু ছাগল। গরু ছাগলের সামনে শরম করার দরকার আছে নাকি? হ্যাঁ, গরু ছাগল তো ল্যাংটাই থাকে, ওরাও ল্যাংটা, আমিও ল্যাংটা। আজকে সামনে একজন মানুষ দেখলাম, পরিপূর্ণ মানুষ দেখে আজকে আমি একটা গামছা পরে। ওয়াজ করুনি পাগল, আমার নবীর একজন আশেক, তাকে কিন্তু ওয়াজ করুনি পাগল বলা হয়, ওয়াজ করুনি আলেম বলা হয় না। হ্যাঁ, আমার নবীর প্রেমে জীবনে আমার নবীর সঙ্গে চর্মচোখে তার সাক্ষাৎ হয় নাই, শুধুমাত্র নবীজিকে ভালোবেসে আমার নবীজির আশেক হয়ে গেছে। শোনেন কথাবার্তা যে কোন, আমার এখন তলে হাত দিয়া কইতে, আপনি একটু মাপ দিয়া কইেন, মুখ দিয়া কইলে আরেকখানটা বাইরে বলি। হ্যাঁ, হাতে কিছু করতে পারবেন না, কি করতে বাবা, কথা বললে অনেক কথাই বলতে হয়। আবার বললো কি কথায় কথায়, আমার কয় আগে কোন কি পরে কোন কি। একটা গান করছিলাম, মারফত হইল ভেতরে গোড়া, খোদার পরিচয় খোদা মারফতেই রয়। আগে কি কই পরে কি কই আমি চিন্তা করে কমুকে, গানকে আমি লিখছি না না না, হ্যাঁ, না, গান লিখছে হযরত গওহার শাহ। এটা খোদার পরিচয়, পরিচয়। তিনি কি খোদার পরিচয় না পাই লিখছে? খোদাকে চিনে জেনে তারপরে সে এই কালাম লিখেছে। আমার এখন ভালো কথা, কথাবার্তা মামা কেমন কেমন জানি লাগেও। আজকে কেমন কেমন একটা গান গাইছে বাবা, গানটা গাওয়ার আগে আমাকে বলে, আমার মারফতের ফকির অনেক কথা বলে গেছে, আমার শরীয়তকে অবজ্ঞা করে কথা বলে। শরীয়তকে আমি অবজ্ঞা করব কেন? তাই তো, আমি তো শরীয়ত করেই, তরিকত করেই, হাকিকত বুঝেই আজকে মারফত করতেছি। অবশ্যই
শরীয়তকে অবজ্ঞা করলে কি আমি আজকে মারফত করতে পারতাম? না না না, কিন্তু আপনি তো দেখা যায় লাভ দিয়ে গাছের আগে উঠতে চাইতেছেন। হ্যাঁ, 10 পাস। সুন্নি ফকির, সুন্নি ফকির, সুন্নি। আমি শরীয়তকে কখনো অবজ্ঞা করি না। আপনার যদি শরীয়তের কিছু জানার বোঝার থাকে, আমি একজন মারফতের ফকির, আপনি আমার কাছে আসতে পারেন। অবশ্যই অবশ্যই আসে। একটা গান গাইছে, কয় শরীয়ত ছাড়া মারফত করা শয়তানের কাজ, আরে বাবা, আগে পর গিয়া নামাজ। নামাজ। দেখছেন? হ্যাঁ, এরকমই বুঝাইতেছে। মানে আমরা নামাজ পড়ি না, 5 ওয়াক্ত 5 বার, 5 বারই শেষ। দিনের মধ্যে 24টা ঘন্টা, রোটিটা 24 ঘন্টার মধ্যে 5 বার আজানের সময় 5 বার যে নামাজ পড়ে, এই 5 বার নামাজ পড়ে আমারে নামাজের দাওয়াত দিতেছে। হ্যাঁ, ফরি আমরা যারা মারফতের ফকির, আমরা যারা মারফতের ফকির, আনফাসে অর্থাৎ নিঃশ্বাসে নিঃশ্বাসে আমরা নামাজ পড়ি। নামাজ অর্থ স্মরণ করা, নামাজ অর্থ স্মরণ করা। নিঃশ্বাসে নিঃশ্বাসে আনফাসে আমার মাওলাকে স্মরণ করতে করতে আজকে আফাজউদ্দিন শাহ দয়াল একজন ওলি, তার এত বড় একটা ওরস হয়। আপনার মতন 5 ওয়াক্ত নামাজ লয়ে থাকলে তাইলে আর ওরস হওয়া লাগতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কামেলতা সহজ না, এত সহজ না, হস্তা না। নামাজের কথা বলে আমাকে। যাক বাবা, আসলে শরীয়তের আলেম তিনি। আমি যতটুকু সম্ভব সম্মান রেখে কথা বলার চেষ্টাই করতেছি, কিন্তু কি করুম কোন কাজকর্ম এমন, কথা না বললেও পারি না। আমার পালা থেকে একটা গান আমি আগে করি, উনি একটা নামাজ নিয়ে একটা গান উনি করেছেন, আমিও একটা নামাজের গান করি। একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন আপনার শরীয়তের নামাজ কি, আমার মারফতের নামাজ কি। বসে ধ্যানে দিলের টানে, বসে ধ্যানে দিলের টানে, দূরের বস্তু সামনে কর, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। ভেদি বিষয় জেনে রে মন জাকাত সালাত কায়েম কর, ভেদি বিষয় জেনে রে মন জাকাত সালাত কায়েম কর, কায়েম অর্থ দ্বারা কর, কায়েম অর্থ দ্বারা কর,
দেখে শুনে দিল হুজুরি নামাজ পড় দেখে শুনে দিল হুজুরি নামাজ পড় সাধক রজবে নামাজে বসে আপনাকে বিলীন রজবে নামাজে বসে আপনাকে বিলীন হলে নামাজে তোর মিশা মিশি নামাজে তোর মিশা মিশি জন্ম মৃত্যু বারণ কর দেখে শুনে দিল হুজুরি নামাজ পড় দেখে শুনে দিল হুজুরি নামাজ পড় দেখে শুনে দিল হুজুরি নামাজ পড় সভা করে আছেন যারা হাই গো বন্ধুগণ সবার কাছে সালাম আমি করি নিবেদন ও সালাম করি নিবেদন সালাম করি নিবেদন শরীয়ত মারিফত আজকে দিয়া গেছে পাল্লা আমরা দুইজনে গান করিব আপনারা করবেন আল্লাহ আল্লাহ আপনারা করবেন আল্লাহ আল্লাহ আপনারা করবেন আল্লাহ আল্লাহ দয়া করে গানের সময় থাকিবেন চুপ তাহলে আমরা দুইজন গাইতে পারবো খুব বাবারে আর যদি গানের মাঝে করেন গন্ডগোল তাহলে গানের মাঝে বাবা হইয়া যাবে ভুল বাবারে সচক্ষে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড় বসে ধ্যানে দিলে টানে ওই দূরের বস্তু সামনে কর দূরের বস্তু দুনিয়ার বুকে কত অলিয়া উলিয়া গাউস কুতুব সেই দূরের বস্তুকে সামনে পাওয়ার জন্য জঙ্গলবাসী হয়ে গেছে সাধক গানের মাঝে বলেছেন কাবা অর্থ সুন্দর বস্তু কেবলা অর্থ সামনে কর হুজুরে হাজির হইলে দেখবি নামাজ কি সুন্দর কাবা অর্থ সুন্দর বস্তু সুন্দর বাবা আমরা যারা মুরিদ হই অর্থাৎ তরিকাতে যাই যারা পীরের হাতে বায়াত গ্রহণ করি আমাদের যারা মুর্শিদ তাকে আমরা কি বলে ডাকি তাকে কি বলে ডাকি তাকে বাবা বলে ডাকি বাবা শব্দের আরেকটা অর্থ হলো সুন্দর সেই সুন্দর বস্তুকে কেবলা জেনে যখন আপনি সামনে আনবেন তখন সেই হুজুর হাজির হইলে নামাজ যে কি সুন্দর আপনার দেখা হয়ে যাবে একটা গানের মাঝে বলছে পীরের বাড়ি ভক্তের কাবা যে কই রাখে জিয়ারত বাবা যে কই রাখে জিয়ারত সে হয়েছে মানুষ প্রধান পাইছে মাওলার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা যে কই রাখে জিয়ারত ওরে পীর মুর্শিদ হয় জিন্দা কাবা
তুই দেখা স্বয়ং ল আমারে, এইটাই হয় মাওলার সুরত। আমার নবীজি মেরাজ করতে গেলেন, মেরাজ করে যখন ফিরে আসলেন সাহাবীরা আমার নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করে, দয়াল গো আপনি তো আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছেন, আমার আল্লাহ দেখতে কেমন? আমার নবীজি বলে, আল্লাহ দেখতে তোমার মতো। একে একে সব সাহাবীরা যখন নবীজির কাছে গিয়ে জিজ্ঞেস করে, দয়াল গো আপনি একবার বলেন আমার আল্লাহ দেখতে কেমন? নবীজি শুধু জবাব করে, আল্লাহ দেখতে তোমার মতন। যখন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু নবীজির কাছে গিয়ে জিজ্ঞেস করে, দয়াল নবী গো আপনি একবার আমাকে বলেন আমার আল্লাহ দেখতে কেমন? তখন আমার নবীজি জবাব করলেন, মান রায়ানি ফাকাত রায়াল হক, অর্থাৎ আমাকে দেখলে হককে দেখার বাকি থাকে না। তাই তো লাইলন সাইজি বলেছেন, যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। অর্থাৎ আপনার মুর্শিদকে যখন আপনি কাবা বানিয়ে বরজত করে আপনার সামনে এনে নামাজ পড়বেন, তখন আপনার আল্লাহ দেখা হয়ে যাবে। তাই তো কবি গানের মাঝে বলেছেন, ওই নামাজ মুমিনের মেরাজ, বলছে দিনের পয়গম্বর, আসসালাতু মেরাজুল মুমিনিন বলে, আসসালাতু মেরাজুল মুমিনিন বলে, হাদিসে এলো খবর, দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। আসসালাতু মেরাজুল মুমিনিনা, আগে জানতে হয় নামাজের বেলা, বিশ্বাসীদের দেখাশোনা লালনে কয় এই ভুবনে। ও মোল্লাজি, এই কথাটাই শুরুতে কইছিলাম, বিশ্বাসীদের দেখাশোনা লালন বলে এই ভুবনে। আপনারা যারা শরীয়তের কাজ করেন তারা করেন অনুমানে বিশ্বাস, অনুমানে বিশ্বাস মানে বেল গায়েবে একিন। আর যখন আইনুল একিন হককে লেগে পৌঁছাবেন তখন আপনার ভিতরে কলব জারি হয়ে যাবে, আপনি আল্লাহকে দেখতে পাবেন, আল্লাহর সাথে মিশে যাবেন। তখনই আপনি মাওলার যেই রূপ, সেই রূপ আপনি সামনে দেখতে পাবেন। তাই তো সাধক বলেছে, সাধক রজ্জবে কই নামাজে বসে, রজ্জব কই নামাজে বসে, হলে তোর নামাজেতে মিশামিশি, নামাজেতে মিশামিশি, দেখবি মানুষ কি সুন্দর সচক্ষে, দেখে শুনে দিল হুজুরি না, বসে ভেনে দিলের টানে, দূরের বস্তু সামনে কর সচক্ষে, দেখে শুনে দিল হুজুরি না, সচক্ষে দেখে শুনে দিল হুজুরি না, সচক্ষে দেখে শুনে দিল হুজুরি না।